হ্যাঁ বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি প্রতিমধ্যে আছি, আলহামদুলিল্লাহ একেবারে নাম খুলে কাছাকাছি আছি। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একত্রে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে কথাগুলো শুনে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন। এটা জীবনের শেষ মাহফিল আমাদের জন্য হতে পারে। নানা বিধিনিষেধের মধ্যে আমাদের ভাইরা চেষ্টা করেছে, আমরাও সর্বাত্মক চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করব। সবাই কেমন আছেন? এত রাত হয়ে গেছে, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী। আমার গতকালকে প্রোগ্রাম ছিল সুদূর কক্সবাজারে। আমরা সেখান থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আগে রওনা দেওয়ার। গাড়ির সমস্যার কারণে যেই সময় আমার থাকা দরকার ছিল আমি থাকতে পারিনি। প্রথমে আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সিজনের আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। যদি শেষ মাহফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলো শুনে এবং আমি বলে যেন আমল করতে পারি, নতুন করে যেন জীবনটাকে ঘুরতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়ে না আমিন। আমি উদারত আহ্বান জানাচ্ছি যারা এখনো দোকানপাটে বসা আছেন, অনেক দূর পর্যন্ত আমি দেখেছি যে অনেকেই যাচ্ছেন, অনেকে আসতেছেন, অনেকে দোকানপাটে বসা। সবাই আমরা এসে বসে পড়ি। অনেক বিধিনিষেধ চলে এসেছে, সব মাহফিলগুলো মনে হয় না হবে। এই খোলা উন্মুক্ত জায়গায় মাহফিলের সুযোগ আমরা নাও পেতে পারি। এমন একটা সময়ে আজকের মাহফিলটাকে আমরা গনিমত মনে করে বসে পড়ি। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা কথা আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে প্রথিত করে দেন। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সুন্দরতম আজকের এই মোতাবারক আয়োজন কারামতিয়া বাজারের দক্ষিণ পশ্চিমে মৌলভীপাড়া সোনাগাজী ফেনীর আজকের এই মোতাবারক পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের হাদারাত সম্মানিত সভাপতি মুহতারামি ও মুকাররমি জনাব হাজী আবু তাহের সাহেব, জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিদ্বয়কে হায়াতে তয়্যিবা দান করুক, সিহ্হা ওয়াল আফিয়া দান করুক, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নুরুল ইসলাম ভুট্টো সাহেব, সম্মানিত চেয়ারম্যান ৫ নং চর দরবেশ ইউনিয়ন, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবকেও কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমার আগে এতক্ষণ ধরে আলোচনা রেখেছেন আপনাদেরই অত্যন্ত প্রিয় মানুষ,
যুবকদের আইডল, খুব চমৎকারভাবে সাবলীল ভাষায় যিনি উত্তর দিয়ে আপনাদের মন জয় করেছেন। খুব সুন্দর ভাষায় তিনি তাৎক্ষণিক প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, সুযোগ্য চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন। আল্লাহ পাক আমার ভাইকেও হায়াতে তয়্যিবা দান করুক, পড়ে না আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, হাদারাত উলামায়ে কিরাম, খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার মহব্বতের তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে মহান মালিক আতঙ্কের একটা সময়ে নানা ধরনের বিধিনিষেধ যখন আরোপিত হয়েছে, ঠিক এমন একটা সময়ের পূর্বেই আজকের এই কাঙ্ক্ষিত মাহফিলে একটু বিলম্বে হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার, আসার এবং বলার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আমরা আজকে আস্তে আওয়াজ করব না, সকল আওয়াজ বন্ধ মেহেরবানি করে। ভাইরা সব আওয়াজগুলো একটু বন্ধ, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি বিশ্বাস করি এখন যে শ্রোতাগুলো বসে আছেন তারা কোরবানি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। মাশাআল্লাহ, ঠিক বলছে একজন এত জোরে, পরে আর জোর কমে নাই, সবারও জোর বেড়ে গেছে। আপনারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মাহফিল হোক, এটা কি আমরা চাই? আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ, যেহেতু অনেক মিডিয়া আছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সহ সবাইকে বলতে চাই, স্বাস্থ্যবিধি যা যা প্রয়োজন সব মেনটেন করেন। প্রয়োজনে এক একজনকে 3 হাত দূরে দূরে বসান, একজনের পর একজন, সিরিয়াল মেনটেন করে বসান। মার্কেট 8টা পর্যন্ত খোলা থাকে, মাহফিল 8টা পর্যন্ত আপনারা করতে দেন। এমনকি আমার দেশে বাস চলবে, ট্রেন চলবে, সব চলবে। মানুষগুলো দিনের পথে পরিচালিত হওয়ার জন্য ইবাদতের ভরা মৌসুম, শীতকালীন সময়টাকে ইবাদতের মৌসুম বলে আমার দেশের শ্রোতাদেরকে মাহরুম করে দিন না। আপনারা আমার কথার সঙ্গে একমত? জি। সুতরাং প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা সহযোগিতা করেন। আমরা স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে শ্রোতাদের আসা নিশ্চিত করব। এরপরেও আপনারা মাহফিলটা করার অনুমতি দেন, কারণ আমরা মানুষদেরকে চাই এই মানুষগুলা যেন আল্লাহকে ভুলে না যায়। বলেন তো, আমাদেরকে পরীক্ষা দেন কে? আল্লাহ। আবার পরীক্ষা থেকে উত্তীর্ণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসিবতের সময় অটল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত মাঝে মাঝে দিয়ে দেখেন কে কে অটল আছে। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মালিকের উপরে শুকরিয়া আদায় করবে। এই শুকরিয়ার কারণে মুমিনদেরকে যিনি বিপদ থেকে মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। যত রকমের ভেরিয়েন্ট বলেন, ভারতের ভেরিয়েন্ট আমার দেশে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু যেই হারে ভারতে মানুষ মারা গেছে আমার দেশে এত মানুষ মরে নাই। কারণ রহম করেছেন কে? আল্লাহ। এখন ওমিক্রনের যে ভয় আমাদের মাথায় আছে,
এই ভেরিয়েন্ট থেকেও আল্লাহকে ডাকেন, যিনি হেফাজত করবেন, হেফাজতের মালিক তিনি কে? আজকের এই মাহফিল থেকে জীবনের শেষ মাহফিল মনে করে জবান খুলে মালিকের প্রশংসা আদায় করব, মনে মনে আল্লাহকে এমন ভাবে ডাকবো আমাদের প্রশংসা মালিক শুনে যেন এই ভেরিয়েন্ট থেকেও আমাদেরকে হেফাজত করে সুস্থ বানায় দেয়। পড়ে না আমি দেখি এবার কত জোর ফেনীবাসীর আছে, একটু জোর নি আওয়াজ করে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে আমার বলার আর সুযোগ নাই যে আরেকটা বার ট্রাই করেন। আমি দেখছি একবারই যথেষ্ট। ফেনীর লোক ভালার বালা, এক্সের বালা, দুষ্ট লোকের জম কেন? না না না, ফেনীর লোক দুষ্ট লোকেরও জম না। আলহামদুলিল্লাহ, সবার জন্য ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা বদদোয়া দিলেও কোন যে আল্লাহর গজব পড়ো, আগে তো আল্লাহর নামটা নিছেন, ঠিক কিনা? এইরকম ভালো মানুষদেরকে নিয়ে আজকে কথা বলতেছি। আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করে এই জন্য একটু চিন্তা করেন, করোনা আসার আগে বিত সন্ত্রস্ত হয়ে যায়, নানা ধরনের বিধিনিষেধগুলো চলে আসে। কেন এই বিধিনিষেধগুলো আসে? নিজেদেরকে বাঁচানোর জন্য। নিশ্চয়ই করোনার হাত থেকে আপনি বাঁচবেন। করোনা হলে আপনার আমার মৃত্যু হতে পারে, মরণ হতে পারে। দুঃখজনক সত্য, ওমিক্রন থেকে বাঁচার জন্য নানা ধরনের বিধিনিষেধ ঠিকই দেওয়া হয়, কিন্তু মৃত্যু হয়ে গেলে যেই মৃত্যুর ভয়ে এত কিছু করলেন, সেই মৃত্যুর পরে এমন জীবন শুরু হবে যেই জীবনের জন্য অনেকেরই কোনো প্রস্তুতি নাই, ঠিক না বেঠিক? অক্সিজেন কত দামি যখন করোনা আসে তখন আমরা বুঝি, যার করোনা হয় তখন বুঝি অক্সিজেন কত দামি। এত দামি অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মিনিটে আপনার আমার জন্য 1 লিটার 2 লিটার না 6 লিটার অক্সিজেন প্রতি মিনিটের জন্য গোলামদের জন্য যিনি বরাদ্দ করে রেখেছেন তিনি কি? এবার আপনি 24 ঘন্টার হিসাব করেন, 1 মিনিটে যদি 6 লিটার হয়, 24 ঘন্টার ভিতরে আপনার আমার জন্য একদিনের জন্য 8640 লিটার অক্সিজেন যিনি আপনার আমার জন্য বিনামূল্যে হাদিয়া দিয়ে রেখেছেন তিনি কি? আল্লাহ। প্রশংসা কার? আরো আওয়াজ করে বলেন কার? মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ একটা হাত দিলেন, 1 লক্ষ বার প্রতিদিন পাম্প করতেছে। আজকে যদি আল্লাহ বলে গোলাম তোরা আর ওয়াজ করা হবে না, হার্টটা স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট স্ট্রোক করার সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে আমি চলে যেতে পারি, মুহূর্তের ভিতরে বিদায় হয়ে যেতে পারি। এত শক্তিশালী নিয়ামত যিনি আমাকে আপনাকে দিয়ে রেখেছেন তিনি কি? মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর নূরটা কেমন? তাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরটাকে সাজায় রেখেছেন। আপনি বলবেন কোথায় তাকে তাকে সাজায় রেখেছেন? আপনার আমার বডির দিকে যদি আপনি আমি তাকাই, এই গোশতগুলোর ভিতরে আমাকে আপনাকে চাটনি দিয়ে চাটনি গুলাকে যিনি তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কি? চাটনিরে আপনাদের ফেনীর ভাষায় কি বলেন? চাটনা বলেন না? না অন্য কিছু বলেন? না। এই চাটনাগুলোকে যিনি তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কি? আল্লাহ।
ফিহা মিসবাহ, এই চাটনির ভিতরে একটা বাতি যিনি আমার আপনার জন্য প্রজ্বলিত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই বাতিটা হচ্ছে আমার আপনার হার্ট, চাটনির ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন। আল মিসবাহু ফি জুজাজা, আল্লাহ পাক বাতির উপরে আবার চিমনি দিয়েছেন। হারিকেনের উপরে যেমন চিমনি থাকে, আমার আপনার হার্টের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিমনি দিয়েছেন। একটা গুনাহ যখন আপনি করেন, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলেন, একটা কালো দাগ পড়ে গেল। হাজারটা গুনাহ করলেন, চিমনিটা কালো হয়ে গেল। যদি আজকে বুঝে শুনে তাওবা করে বাড়ি যেতে পারি, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সূরা নূরের 35 নং আয়াত, এটা পড়বেন। নাস্তিকরা সবচেয়ে বেশি প্রশ্ন করে এই আয়াতটা নিয়ে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার হাতটা চলে কেমনে তুমি কি জানো? লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, জাইতুনের তেল দিয়ে চলে, পূর্ব পশ্চিম কোথাও এই তেল পাওয়া যায় না, এমন একটা তেল দিয়ে চলে। এখন বলেন তো দেখি, রুহটা যদি মুহূর্তের মধ্যে চলে যায়, কোনো দিনের জন্য কি আর খুঁজে পাওয়া যায়? যায়? বলেন যায়? রুহুর ওজন কতটুকু? বিজ্ঞান গবেষণা করে দেখে অবাক। রুহুর ওজন এত কম, কখনো দেখছে 21 গ্রাম, কখনো দেখছে 26 গ্রাম, কখনো দেখছে ওজন নাই। এমন একটা বস্তু চলে গেলে আপনি শেষ। করোনা আসবে, সব বন্ধ করে দিচ্ছেন। বড় জোর এটা হবে আপনি চলে যেতে পারেন, দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কিন্তু বিদায় নেওয়ার পরের যে জীবন, সে জীবনের প্রস্তুতি আমাদের কারো নাই। ঠিক না বেঠি? আজকে যতজন এই মাহফিলে বসলেন, এখনো নামাজ পড়তেছেন না, আল্লাহকে ডাকেন না, একবার চিন্তা করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবু ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার বা দুবার আল্লাহ পরীক্ষা নেন, নানা ধরনের বিপদ দেন। আল্লাহ নিজে বলছেন তারপরেও তোমরা ফিরে আসো না, তাওবাও করো না। আজকে যদি ফিরে আসেন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আমার জাতিকে বলতে চাই, ও আমার জাতি, আর দূরে থাকার সময় নাই। আপনি এটা মনে করবেন না এই করোনা শেষ। এই করোনার পরে বড় বড় আযাব আসবে, ভূমিকম্প শুরু হবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুনের সঙ্গে বাতাস আসবে, ঘরকে ঘর, ক্ষেতকে ক্ষেত, সব পুড়ে যাবে। ইন্দোনেশিয়া এসেছে, আমার দেশের কিশোরগঞ্জে এসেছে, এমনকি খাসফান ওয়া মাসখাব, ভূমি ধস শুরু হয়ে যাবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি ধসে হঠাৎ করে মাটির নিচে চলে গেছে। আমেরিকার নিউ ইয়র্কে বন্যা হয়েছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এই আলামতগুলো বলে দিচ্ছে সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে। এই সময়টাতে যদি বাঁচতে চান, সিজদা অবনত হয়ে যান, যিনি আপনাকে আমাকে মাফ করে দিয়ে কবুল করবেন তিনি কি? আল্লাহ। আমি আজকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? খুব বেশি লম্বা না, অল্প সময় কথা বলবো।
এই অল্প সময়ে আপনারা আজকের এই মাহফিলে শেষ কিছু কথা নিয়ে বাড়ি যাবেন, কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরা নিসা আয়াত নং 41, এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা শুনবো। যেহেতু এই আয়াতটা আমার নবীর কাছে অত্যন্ত এমন আয়াত ছিল, এমন মায়ার আয়াত ছিল, যে আয়াতটা পড়লেই নবীজি কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সে নবীর ঋণ শোধ করার জন্যে, কোনোদিন আমরা শোধ করতে পারবো না, ঋণ শোধ করার জন্যে, নবীর সাথে আমাদের ভালোবাসার বন্ধনকে বৃদ্ধি করার জন্যে মহব্বত নিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হাজির করবেন, উম্মতদের ব্যাপারে খবর নেবেন। আমার নবীকে আল্লাহ পাক উম্মতের খবর জিজ্ঞাসা করবেন। আজকে যতজন আমার সামনে বসা আছেন, একটা বার বলেন তো দেখি, নবীজিকে কোনোদিন কি আমরা দেখেছি? তবে দেখতে কি মনে চায়? সবার মনে চায়? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। নবীজিকে দেখতে কি আমাদের মনে চায়? সবার যদি নবীজিকে দেখতে মনে চায়, আজকের এই মাহফিল থেকে এমন কিছু আমল আমরা শিখব, নিয়ে যাব, সারা জীবনের একটা তামান্না থাকবে যদি নবীজিকে এক নজর দেখতে পেতাম। আমার আপনার মনটা যেমন চায়, নবীজি জীবনে কোনোদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো গুনাহগারের ছবি নবী দেখেন নাই, আমার চেহারা নবী দেখেন নাই, আপনার চেহারা নবী দেখে নাই। না দেখে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বলতেছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী, আমার ভাই হবে তারা জীবনে কোনদিন যারা আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী আমাদেরকে দেখতে চান। কিয়ামতের মুসিবতের সময় কোটি কোটি মানুষের ভিতরে নবী কিন্তু ঠিক আমাকে পাবে, আপনাকে পাবে, চিনে নেবে। গুরুন মুআজ্জালিনা মিনাল ওয়াদু, আল্লাহু আকবার। অজুর পানিগুলা যখন চকচক করে উঠবে, অজুর পানিগুলা যখন চকচক করে উঠবে, নবী তাকায় বলবে, এটা আমার উম্মত। উম্মত বলার সঙ্গে সঙ্গে নবীজি তাকে শাফাত করবে। যিনি শাফাতে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এখন আপনি হিসাব করে রাখছেন, আমি নবীর উম্মত, শাফাত তো পাবই। আমাদের দেশের কমন একটা চিন্তা, নবীর উম্মত, শাফাত তো পাবই, ঠিক কিনা? এখন একটু হিসাব মিলিয়ে নেন, আসলে কি আপনি শাফাত পাবেন কিনা? এক নম্বরে শাফাত পাবে না কুল্লু খালিন মারিক, যেই লোকটা অন্যায় ভাবে নির্দোষকে দোষী বানিয়েছে। আল্লাহ এমন লোককে
বাড়াবাড়ি করা, ওই লোকটা যে নির্দোষকে দোষী বানায়, এই লোকটাকে নবী শাফাত করবে না। এখন আমাদের সমাজে নির্দোষ মানুষকে দোষী বানানোর মতো লোক আছে না? না আছে? তা আপনি যত বড় ডিগ্রি নেন না কেন, আপনি লিখে রাখেন, নির্দোষ মানুষকে আপনি দোষী বানালেন, অপরাধ করে না আপনি অপরাধী বানালেন, মিথ্যা মামলা হামলা আপনি দিলেন। এই অন্যায় যারা করবে, কিয়ামতের দিন নবী বলবে, দূর হয়ে যা, তোর মতো দুশমনের সঙ্গে উম্মতের কোনো সম্পর্ক হতে পারে না। ঠিক না বেঠি? এখন এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? 2 নম্বরে আসেন আমার ভাইয়েরা, জালেম হবে যারা, যাদেরকে আমরা ফেনীর ভাষায় বলি জালেম, আছে না নাই? অত্যাচারী, এরকম লোক আছে না নাই? আছে। কোরআনুল কারীম খুঁজে দেখেন আমার ভাইয়েরা, কোরআনের বক্তব্য হলো মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। কোন জালেমের জন্য বন্ধু পাওয়া যাবে না, শাফাআতকারী পাওয়া যাবে না। বেশভূষা যত ভালোই হোক না কেন, যত বুজুর্গের ভাব থাকুক না কেন, আপনি যদি জালেম হন, নবীজি শাফাত করবে না, চুলচেরা জবাব দিতে হবে, অন্ধকার জাহান্নাম জায়গা হবে। ঠিক না বেঠি? ক নাম্বার? কথা কয় না? 1 নাম্বার কি? হুজুর এমনি আইছেন দেরি করে, আবার জিজ্ঞাসা করেন 1 নাম্বার কি? বলেন 1 নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, নির্দোষের উপরে দোষ চাপানো। এটা সমাজের মধ্যে এখন কম না বেশি? বেশি। আওয়াজ করে বলেন, কম না বেশি? বেশি। 2 নম্বরে বললাম জালেমদেরকে নবীজি শাফাত করবে না। আপনি যদি অন্যায়ভাবে একটা থাপ্পড় কাউকে দিয়ে থাকেন, আপনি জুলুম করলেন, আপনি তার হাত চেপে ধরে মাপ চেয়ে নেন, না হলে আপনি মনে রাখবেন উহুদ পরিমাণ থাপ্পড় দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য অপেক্ষায় আছে। ঠিক না বেঠি? কি পরিমাণ জুলুম করা শুরু করছিল একজন, দেখছেন না? কথায় কথায় বলছে রাষ্ট্র ধর্ম ইসলামও থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সব আছে, সে কিন্তু উদাও হয়ে গেছে। এখন একটু তাকায় দেখেন, প্রতিমন্ত্রী ছিল, এগুলা সব হারা হয়েছে। রাজনৈতিক পদ ছিল, এইটাও হারা হয়েছে। কানাডায় বাড়ি ছিল, সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেটা হারা। এরপরে চিন্তা করলো দুবাই যাইবে, ওইটাও হারা। এরপরে চিন্তা করছিল বাংলাদেশের সসম্মানে ঢুকে থাকবে, এখন এইটাও হারা। এরপরে চিন্তা করছে ঘরের মধ্যে অন্তত লুকায় থাকে, এইটাও হারা। তার নিজের স্ত্রী তার জন্য মামলা করছে তার ব্যাপারে। সুতরাং আমার ভাইয়েরা, জুলুম ছেড়ে দেন। মানুষ 4 কারণে বেশি জুলুম করে। কয় কারণ? 4 কারণ। শুনবেন নি? বলেন। দেরিও যাত, শুনতে এসেছি, নিতে এসেছি। মাশাআল্লাহ, বলমুনি? বলেন। মাশাআল্লাহ, সব জোয়ানরা আজকের মাহফিলে আছে। মুরব্বীরা চিন্তা করছে থাক, হেমি আইব কি আইব না আল্লাহ জানে। আচ্ছা দেখি তো, জোয়ান বেশি না মুরব্বী বেশি? তাইলে আর বেশি রাত করবো না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেব। জোয়ান বেশি না মুরব্বী বেশি? যাদের বয়স 30-এর আগ পর্যন্ত, তোমরা একটু ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার যাদের বয়স 30-এর ওসে, মানে 30-এর উপরে, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসেনি? নাই নাই। এখন মুরব্বীরা সবাই কয় না, এখন হোলাইন সব খারাপ হয়ে গেছে, এগুলো এখন আর আগের মতো নাই, বেশি খারাপ হয়ে গেছে হুজুর। কিন্তু আমি দেখি কোরআনের মাহফিলে আসলে যুবকগুলো সব আল্লাহ ওয়ালা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যখন আমরা দাঁড়াই, তখন আর কিছু না করুক, হুজুর একটু ছবি উঠাই। আচ্ছা, এই যে ছবি উঠাতে আসে, এটাকে একদিকে চিন্তা করলে আপনি মনে করবেন যে ছবি উঠানোর দরকারটা বাকি,
কিন্তু তারা তারপরেও ছবি উঠাতে আসে একটা মহব্বত থেকে। গতকাল কক্সবাজারে মাহফিলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা ছেলে দৌড়ে আসে, আইসা তার হাত পা কাঁপতেছে। তাই আমি বললাম তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি গাজীপুর। তো তুমি আমাকে কেমনে চিনো? বললো যে হুজুর আমি আগে অনেক খারাপ পথে ছিলাম, সব ছেড়ে কোরআনের মাহফিল শুনে এখন ভালোর পথে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা অনেক জালেমদের সহ্য হয় না। চার কারণে জুলুম করে জালেম। এক নম্বরে যখন টাকা বেশি হয়ে যায়, মানি আতামাদা আলা মালিহি কাল্লাব, টাকা যখন বেশি হয়ে যায় জালেম মনে করে কিচ্ছু আমাকে আটকাতে পারবে না। কারুনের মতো তখন জালেম হয়ে যায়। 55,000 একর জমি সব আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। জালেমরা শুনে রাখো, টাকার গরমে যদি তুমি জুলুম করে থাকো, যিনি তোমাকে নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? দুই নম্বরে জালেমরা জুলুম করে এই জন্য, অনেকে মনে করে অনেক নেতা কর্মী আমার, যা ইচ্ছা তাই করব, লুটপাট করব, ছিনতাই করব, গুন্ডামি করব, বদমাশি করব। করে কি করে না? যখন আপনি মনে করবেন অনেক নেতা কর্মী আপনার, এই নেতা কর্মী দিয়ে কিচ্ছু হবে না, অস্ত্রে ভয় দিয়ে কিচ্ছু হবে না, এই নেতা কর্মীর কাছে যিনি আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে দিবেন তিনি কি? নমরুদের যখন মশা গিয়ে আটকেছে, জুতা দিয়ে পিটানোর জন্য বাহির থেকে লোক আনতে হয় না, ওই সাথের লোক দিয়ে আল্লাহ তাআলা তারে শেষ করছে। ঠিক না বেঠিক? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি আপনার জ্ঞানকে ইসলামের বিরুদ্ধে 1 ইঞ্চি কাজে লাগান, এক মুহূর্তে যদি আপনার জিহ্বা দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি লিখে রাখেন আমাদের চোখে দেখা কয়েকদিন আগে যিনি মন্ত্রিত্ব হারালেন, এমন পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এবার ক নাম্বার? 3 নাম্বার তো গেল। কয় নাম্বার? ওইটার কিন্তু নাম্বার ঠিক আছে। কয় নাম্বার ওইখানে? ওইখানে 2 নাম্বার। 3 নাম্বারে যাব। জুলুম করে কয় কারণে? এবার 4 নাম্বার কারণ শুনেন আমার ভাইরা। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে এই চেয়ার পেয়েছি, জীবনে কোনোদিন ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, নমরুদ ফেরাউনের মতো এক মুহূর্তের ভিতরে যিনি ক্ষমতা চ্যুত বানায় দিতে পারেন তিনি কি? আমাদের জায়গা কিন্তু এতগুলা না, আমাদের জায়গা একটা। কয়টা? আরো আসতে কোন? তিনি কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি, যদি আপনি আল্লাহকে আপন বানায় নেন, ক্ষমতার মোহে যদি আপনি না পড়ে যান, আল্লাহকে যদি আপন বানায় নিতে পারেন, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, আপনার কোনোদিন অপমান হবে না, অপদস্থতা আসবে না, লাঞ্ছিত হবেন না। অনেক জুলুম নির্যাতনের পরেও মানুষের মনে যিনি মহাব্বতকে অটুট রাখবেন, জীবিত করে রাখবেন তিনি কি? তাহলে 4টা পাইলাম তো আমরা। এজন্য জুলুম ছেড়ে দেন আমার ভাইরা। 3 নম্বর আজকের মাহফিল থেকে বলবো, মুশরিক যারা, শিরক যারা করবে, নবীজি শাফাত করবে না। আমাদের সমাজে শিরক কম না বেশি? মাজার ধোয়া পানি যেই মানুষগুলা খায়, জিন্দা পীরের কাছে গেলাম, মুর্দা পীরের কাছে গেলাম, এমনকি অনেকে বলি উনি মুর্দা পীর হলে কি হবে, গরম আছে, এইরকম গরম পীরের কাছে গিয়ে নরম সুরে কথা বলে অনেক কিছু চাইলেন। আপনি আল্লাহর ভান্ডার বাদ দিয়ে দুনিয়ার পীরের ভান্ডারে গিয়ে চাইলেন, জিন্দা মুর্দা কোন পীর, কোন মাজার কেউ কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কি?
বেশি আমল লাগে না জীবনে নাজাত পেতে। আবার এইটাও কয়েকজনে কি না কি বলে যে হুজুর কইছে বেশি আমল লাগবে না। শুধু আপনার আমলের ভিতরে শিরক ছেড়ে দেন। শিরকের কাজ যদি আপনি ছেড়ে দিতে পারেন, আনানাস সামা, অনেক গুনাহ করেছেন, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে, এই গুনাহর পরে আপনি মাফ চেয়ে ফেলেছেন, শুধু শিরকের গুনাহ করেন নাই, যিনি আপনার সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 4 নম্বরে নবীজি শাফাত করবে না বেদাতীকে। এখন বেদাত আছে না নাই? বেদাতীদের দেখবেন এখন গরম অবস্থা। বেদাতীদের দেখবেন চাপার জোর অনেক বেশি। কিসের জোর? তাদের মুখের জোর আছে। দেখবেন বাজারে যে ওষুধ বেচে ক্যাম্বাসার, সেই ক্যাম্বাসার ওষুধ বিক্রি করার সময় দেখবেন বলবে ইসুফগুলের বুসি, তুকমার দানা, পাহাড়ি তিল, আমলকি, হর্তকি, বহেরা সব দিস। এমন ঔষধ আমি বানাইছি, কোন এমবিবিএস আমার ঔষধের এমবিবিএস এর বাপ আসলেও ভুল ধরতে পারবে না। আচ্ছা, এমবিবিএস এর খেয়ে কাজ নাই, আপনার ভুল ধরতে আসবে। খবরদার, কোন আমল করার সময় বিদআতের দিকে যাওয়া যাবে না। যেই লোকটা বেদাত করবে, নবী সেদিন আসবে তাকে শাফাত করার জন্য। পর্দা দিয়ে দেওয়া হবে সামনে। নবীজি পর্দাটা দিয়ে দেওয়ার পর বলবে, আল্লাহ, আমার উম্মত কেন পর্দা দেওয়া হলো? জানায় দেওয়া হবে আপনার দিনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে নবী বলবেন, সুকন সুকন লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ, তোর জন্য আমার কোনো মায়া নাই। আমার রক্তে ঝরা দিন ইসলামকে তুই পরিবর্তন করেছিলি। যতজন আজকে এখানে বসছেন, আমল অল্প করেন, জেনে শুনে করেন, বেজাল কোন আমল করবেন না। অল্প আমলের কারণে যিনি আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন তিনি কি? কয় নাম্বার? সবাই বলেন। এবার আসেন 5 নম্বরে। আমার ভাইরা, কাকে নবী শাফাত করবে না? মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, এমন কিছু বাতিল ফেরকা আছে যারা নবীজির শাফাত বিশ্বাস করে না। এই লোকদেরকে নবীজি শাফাত করবে না। অন্য সব লোকদেরকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? এবার আসেন 5 জন নবীজির শাফাতে ধন্য হবে। শুনবেন? জি। সবাই তো কয় না ইনশাআল্লাহ। আপনাদের খতিব সাহেব যেই সুরে বলছে আপনারা বলেন, শুনবেন? জি। কষ্ট হবে না তো? জি না। বেশি লম্বা করব না, অল্পের মধ্যে বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা হাত দিয়ে ধরে গুনে রাখবেন। 1 নম্বরে নবীর শাফাতে ধন্য হবে কে? আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি। মন থেকে যদি আপনি কালেমা পড়েন, হৃদয় থেকে যদি কালেমা পড়েন, এই কালেমার জন্য জাল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে। এক চুল যদি আপনাকে ঈমানের পথ থেকে নড়াতে না পারে, আপনাকে নবী খুঁজে বের করবেন, শাফাত করবেন। প্রথমে শাফাতকারী নবীজির শাফাতে শাফাত প্রাপ্ত ব্যক্তি ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে জান্নাতি হয়ে যাবে। এই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখন একটু জিজ্ঞাসা করি, কালেমার জন্য যদি আজকে পরীক্ষা নেওয়া হয়, আমরা উত্তীর্ণ হব নি? ইনশাআল্লাহ তো সবাই কয় না উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সাহাবীকে নবীজি পাঠিয়েছে বার্তা দিয়ে, রাসূলের কালেমার দাওয়াত নিয়ে গেছে। কাফেরের সামনে গিয়ে বলছে, আসলিম, এখনই তুমি ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ে ফেলো। কাফেরের পছন্দ হয় নাই। তরবারি দিয়ে যখন আঘাত করেছে মাথার মধ্যে, ঝরঝর করে রক্তগুলো পড়ছে। সাহাবী একবারের জন্য ভয় পায় না। মাথার রক্তগুলো এনে
নিজের চেহারার মধ্যে লাগাচ্ছে আর বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, বিজয়ী হয়ে গেলাম। কালেমার দাওয়াত দিতে এসেছি, তরবারি দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রক্ত ঝরেছে, আমার কোনো দুঃখ নাই, শহীদ হব এটাই আমার জন্য বিজয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনে তাকবীর দিছে, কিন্তু তাকবীরের যে বড়ত্বটা প্রকাশ পাওয়া দরকার ছিল পুরাপুরি পায় না। একজন তাকবীর দেন তো মোটা আসরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন মাঝখান থেকে দিতে হবে, এখনো পুরা হক আদায় হয়নি। আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। এইবারে তাকবীর ঠিক আছে, মাশাআল্লাহ, সব তাকবীরই ঠিক আছে, একটা আস্তে আর একটা জোরে আর কি। আল্লাহর রসুল একদিন দেখলেন আবু বকরের বাড়ির পাশে গেছে রাত্রিকালীন সময়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জি না। তো গিয়ে দেখতেছে আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াত করে ফুপায় ফুপায় কাঁদতেছে, একেবারে ক্ষীণ আওয়াজ। এবার গেছে উমরের ঘরের সামনে, গিয়ে দেখে জোরে জোরে তেলাওয়াত করতেছে। তখন মক্কায় রাসূল। পরের দিন দুজনকেই ডাকছে, আবু বকর তুমি তো আস্তে আস্তে তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আস্তে তেলাওয়াত করেছি, আমার ঠোঁটে নড়াচড়ার আগে যিনি আমার মনের বাসনাগুলো বুঝে ফেলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আস্তে আস্তে বুঝ, আস্তে আস্তে পড়ি। ওমর তুমি জোরে পড়ো কেন? এই জন্য জোরে পড়ি, আমার তেলাওয়াত শুনে কাফেররা যেন ভীত সন্তুষ্ট হয়, ইসলামকে যেন দুর্বল মনে না করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুইটা চেতনাই আছে, আস্তেও পড়বেন, আবার যখন লাগবে জোরেও বলতে হবে। আজকে যদি আমরা সকল আলেম মিলে হকের আওয়াজকে যদি বড় আওয়াজে প্রকাশ করতে পারতাম, রাম বাম নাস্তিক মিলিত হয়ে মুসলমানদের কোনো ক্ষতি করার ইচ্ছা করতে পারত না। ঠিক না ঠিক? এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, আওয়াজ মাঝে মাঝে বড় করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। একদিন রাসূল দেখতেছে একটা মহিলা দফ বাজাচ্ছে। দফ চিনেন তো? এক সাইড খোলা আর এক সাইড চামড়া দিয়ে আটকানো, দফ বাজাচ্ছে। তো হঠাৎ করে কি হইল, দফের উপরে মহিলা বসে গেছে। তো দেখে রাসূল খুব অবাক হয়ে গেল, কি রে মহিলার হইল কি? দফ বাজান বাদ দিয়ে দফের উপরে বসে পড়ছে। এবার রাসূল পিছনের দিকে তাকায় দেখে রাসূলের সাহাবী হযরত ওমর আসতেছে। বলেন আল্লাহু আকবার। কি মেজাজ ছিল হযরত ওমরের! আসার সঙ্গে সঙ্গে দফের উপরে বসে পড়ছে ভয়ে। তো রাসূল দেখি মুস্কি মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম বিনিময় করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? কই ওমর তুমি কি করো? তোমারে দেখার সঙ্গে সঙ্গে এই মহিলাটা দফের উপরে বসে পড়ছে, এতক্ষণ দফ বাজাচ্ছে। এইরকম মেজাজের হওয়ার কারণে রাসূল বলছে, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। হযরত ওমর এমন একজন সাহাবী যার হৃদয়ের সাহসের কারণে, হুঙ্কারের কারণে বাতিলকে পরাভূত করেছেন, হককে যিনি বিজয় করেছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমাদের মাঝে মাঝে উচ্চ কণ্ঠেও বলা লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? উচ্চ কণ্ঠে কার জন্য দেখাবো? আওয়াজ করব কার নামে? আল্লাহর নামে। দেখি একজন এবার জোরে সোরে তাকবীর দেন তো দেখি। আল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহ। মাশাআল্লাহ, ইসলামে বিপ্লব হবে ইনশাআল্লাহ। মনে করলেন হইল না, আপনি
ব্যর্থ হন নাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি আপনি চেষ্টা করে যাব, যদি বিপ্লব না হয়, যিনি বিজয়ের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? এখন কালেমার জন্য জীবন দিতে কি আমরা রাজি আছি? আমাদের কালেমার উপরে যদি কোনো আঘাত আসে, আমাদের কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ, কোনো একটা নুক্তার পরিবর্তন যদি কোনো জালেম করে দিতে চায়, জীবন দিয়ে মুসলমানের প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেটি? এর নাম ঈমানের চেতনা। এই চেতনা যদি আপনার ভিতরে থাকে, কালেমার চেতনা আছে, এই চেতনা যদি অন্তর থেকে জাগ্রত হয়, আপনাকে নবীজি শাফাত করবে, আপনাকে নবীজি সেদিন চিনবে। এই শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? সবাই বলেন। 1 নাম্বার। 2 নম্বরে আসেন আমার ভাইরা। মুয়াজ্জিনের আযান যখন শুনলেন, আর দেরি করবেন না। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আল্লাহর যে গোলাম পড়বে, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যখন আপনাকে শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। এবার 3 নম্বরে আসি আমার ভাইরা। 3 নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীর উপরে দরুদ পড়বেন। পড়েননি? পড়েননি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো করে কোন পড়েন তো? ইনশাআল্লাহ। অ্যাট লিস্ট এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম পড়বেন বেশি বেশি। দরুদ যারা পড়বে, নবীজি শাফাত করবেন, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। আমাদের তো এখন এমন একটা সময় আসছে, করোনার মোকাবেলা করি আমরা। কিসের মোকাবেলা? করোনার মোকাবেলা। করোনার মোকাবেলা আপনি কি করবেন? আল্লাহ যখন রহম দিয়ে যখন আমাদেরকে মুক্ত করে দেয়, তখন বলি আমাদের স্ট্যামিনা ভালো, অনেক শক্তিশালী, আমরা অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিসের বডি তৈরি হয়েছে? তো কোন অ্যান্টিবডিতে কোনো কাজ হবে না। যদি বাঁচতে চান, আল্লাহর উপরে ভরসা বাড়ায় দেন, মাহফিলগুলো অবমুক্ত করে দেন, মাহফিলগুলো খুলে দেন, আলেমদেরকে আর আটকে না রেখে সকল আলেমদেরকে কোরআনের কথাগুলো বলতে দেন, ঠিক না বেঠি? করোনা চলে যাবে। করোনা তো কিচ্ছু না। করোনা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্র ক্ষুদ্র একটা ওয়ার্ডার। এখনো পর্যন্ত দেখেন নাই, শোন নাই, কিচ্ছু না। এই করোনা থাকবে না, সব চলে যাবে। সমাজের ভিতরে আযাব আসবে তখন। 1 নম্বরে আনতুক্ত আল্লাহর হাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যখন হবে, মাকে যখন সন্তান ভুলে যাবে, বাপকে যখন সন্তান ভুলে যাবে, খারাপ ব্যবহার যখন শুরু হবে, সেই সময়ে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কি? এখন করে কি করে না? বলেন বলেন, করে কি করে না? 2 নম্বরে ইউতাল মুগুই, খারাপ দুশ্চরিত্র লম্পট নেতা যখন নেতা হয়ে যাবে, এই নেতাদেরকে যখন নেতা মনে করা হবে, আপনি পরিষ্কার বুঝে নিবেন একটার পর একটা আযাব আসবে, ঠিক না বেঠি? 3 নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, এই জাতির যারা রাহবার, জাতির মধ্যে যারা পথ দেখাবে, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে,
গুন্ডা বদমাইশের নামে কোনো লিস্ট হবে না। আলেমদের নামে যখন লিস্ট করে করে আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে, আপনি পরিষ্কারভাবে বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এজন্য বলি আমার ভাইরা, রাসূলের উম্মত যারা হতে যায়, রাসূলের মহব্বতে যারা দরুদ পড়ব, হৃদয়টারে আলোকিত বানান। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় মারা যায়। মদিনায় যে মারা যাবে, আমি নবী আল্লাহর কাছে বলবো আনা শাহিদুন লাহু, ও আল্লাহ এই লোকটা আমাকে ভালোবেসেছিল, আমার সুন্নাহকে আঁকড়ে ধরেছিল, মদিনায় দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিল। আয় আল্লাহ আপনি তারে মাফ করে দেন। যখন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এখন বলেন হায়াত আর মৌত কার হাতে? চিল্লা বলেন কার হাতে? হায়াত মৌত আমাদের হাতে না। কোথায় আমি মারা যাব আমি জানি না, আমি কোথায় মৃত্যুবরণ করব আমি জানি না। তারপরেও যতবার মদিনায় গিয়েছি, নবীর রওজার সামনে গিয়েছি, বারবার মনে চেয়েছে আল্লাহ এই আশাটা যদি শেষ আশা হতো, এই আশাটা যদি শেষ আশা হতো, দুনিয়ার জীবন যদি এখানেই শেষ হয়ে যায়, আল্লাহ মদিনায় কবুল করে নিন। যারা এই মহব্বতে মদিনায় থাকতে চাবে তাদেরকে নবীজি শাফাত করবে, ধন্য হবে। ওই লোকগুলাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার কয় নাম্বার? জোরে বলেন। এবার আঙ্গুলগুলো একটু উঠায় নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আজকে আমরা আমাদের ভাগ্যগুলো যেন একটু পরিবর্তন হয়, এই চেষ্টাটুকুন করে বাড়ি যাব, কন্যা ইনশাআল্লাহ। আর যদি 20 মিনিট ওয়াজ হয়, কে কে চলে যাবেন টান টান করে হাত উঠান। একজন, দুইজন আর একজন যুবক, 3 জন। যুবকরে আমি এমনও যেতে দিব না। যুবক মানুষ যদি একটু থাকে কষ্ট হবে না, তবে একজন মুরব্বী হাত তুলছে, উনি যদি চলে যেতে চায়, আমি বুঝেন নাই তো? তার মানে যদি মুরব্বী থাকে একজনের, তাহলে আর উঠতে দেওয়া যাবে না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? দেখছেন আমাদের আলেমদেরকে মানুষ কত ভালোবাসে। এই চাদরটা একটু নিচে পড়ে গেছে, ওনার বয়স আমার ডাবল হবে, উনি এটা উঠাই দিয়েছে, হুজুরের চাদর। এই যদি একজন আলেমকে আপনারা সম্মান করেন, আমরা যদি কোরআনের যথার্থ সম্মানটাই দেশে দিতে পারতাম, তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতো না, পার্লামেন্টে জ্বলতো। বুঝে বলতেছেন তো? এখন যারা বুঝে বললেন, একজন আলেমরা আপনারা সম্মান করেন, ইজ্জত করেন, মাহফিলে আসলে কত রকমের আদর করেন। এত দেরিতে আসলাম, একটা লোকও বলে না হুজুর দেরি কেন হল। এই যে মহব্বত আপনারা দেন, বিশ্বাস করেন কোরআন যদি পার্লামেন্টে যায়, এই জাতির মধ্যে চোর ডাকাত থাকবে না, জাতির লোকগুলো আল্লাহর ওয়ালি হয়ে যাবে। এরকম দৃষ্টান্ত আছে না নাই? অটোমান সম্রাটদের ইতিহাস খুঁজেন, 624 বছর দুনিয়াকে দেখায় দিয়েছে ইসলাম এবং মুসলমানরা শাসন করতে জানে। ঠিক না বেঠিক? আজও মুসলমান মার খাচ্ছে, তবে আর বেশি দিন না, ঘুরে দাঁড়াবে মুসলমান, ঘুরে দাঁড়াবে মুসলমান। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকে রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। এটা সবাই জানেন না, শহীদ হওয়ার মধ্যে না, এই জন্যই তো মার খাই আমরা। ঠিক তো ভালো করে বললেন না? ঠিক। 2 কারণে মার খায় আমার ভাইয়েরা, হাদিস থেকে বলছি শুনেন।
কারণ আমি আমার নিজের মতো বললে অনেকে খেপে যাবে যে হুজুর এগুলা কে কইছে কইতে। তা হাদিস থেকে শুনেন, হাদিসের সাথে তো আপনার শত্রুতা নাই, আপনি মুসলমানের সন্তান, ঠিক কিনা? এক নাম্বার কারণ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ যখন কলিজার মধ্যে চলে আসবে, ক্ষমতার লোভ যখন চলে আসবে, পদ পদবীর লোভ যখন চলে আসবে, সারা দুনিয়ায় মুসলমান মার খাবে, ঠিক না বেঠি? আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সৌদি আরব কাতারের বিমান যেতে দেয় না, তাদের আকাশ পথে কাতারের বিমান চলতে দিবে না। কিন্তু ঠিকই এই সৌদি আরব ইসরায়েলের বিমান যেতে নিষেধ করে না। তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টকে যারা বৈধ বানায় দিয়েছে, তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টটাকে ওপেন করে দিয়েছে, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগ যুগ ধরে যে শত্রুতা করে যাচ্ছে, এটা প্রমাণ করে দিচ্ছে আগামী দিনের বিজয় বিপ্লব সেদিক থেকেও শুরু হবে, ঠিক না বেঠি? বিপ্লব আসতেছে আমার ভাইরা, দুই কারণে মার খায় বোঝার চেষ্টা করেন। দুনিয়ার লোভ আজকে এদের ভিতরে ঢুকে আছে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, আল্লাহ নবী বলে গেলেন খলিফার ছেলেরা মারামারি কাটাকাটি করবে, এই মারামারি কাটাকাটির পরে আবার যিনি ইমাম মাহদিকে পাঠায়া মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন তিনি কে? আল্লাহ। এখন তারা মারামারি করতেছে না? করতেছে কিনা? ইয়ামেন রে মারে কারা, ইয়ামেনের ক্ষুধা যন্ত্রণা, ফিলিস্তিনের স্বাধীনতা নাই, ক্ষুধা যন্ত্রণা, সিরিয়া মার খাচ্ছে, 11 বছর হয়ে গেল, সমাধানের কোন পথ বের হচ্ছে না। এই আলামতগুলা যখন চোখের সামনে মিলায় নেন, মুসলমান এখন ক্ষমতার লোভে লোভী হয়ে গেছে, ঠিক না বেঠি? আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চাদর মোড়া দিয়ে বসে আছেন। জিবরিল আসছে রাসূলের কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে কোনায় চাদর মোড়া দেওয়া ব্যক্তি, এই ব্যক্তিকে আপনারা যেমন চিনেন, আকাশের ফেরেশতারা এর চেয়ে বেশি চিনে। জোরে করে সুবহানাল্লাহ। কেন আকাশের লোকেরা বেশি চিনে, ফেরেশতারা বেশি চিনে কেন? এই জন্য বেশি চিনে, ক্ষমতার কোন লোভ তার ভিতরে নাই, অত্যন্ত বিনয়ী সে, সব সময় ইস্তেগফার পড়ে, আর তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বারবার পড়ে, এজন্য আল্লাহ বড় খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, দুই কারণে মার খায়ের মধ্যে এক কারণ গেল। দ্বিতীয় নাম্বার কারণ হলো কারাহিয়াতুল মাউত। এই জমিনে দ্বীন কায়েমের জন্য, জমিনের ইসলামটাকে টিকায় রাখার জন্য, গাছকে জীবিত রাখতে যেমন পানি ঢালা লাগে, জমিনের দ্বীন কায়েমের জন্য কখনো কখনো বুকের তাজা রক্তগুলা ঢেলে দিতে হয়। এখন দেখবেন রাতের অন্ধকারে চোখের পানি আছে, কিন্তু সুপ্রভাতে জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত ঢেলে দিতে হয়। মুসলমান যখন ভুলে গিয়েছে, তামাম দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে বলি, জীবনে যদি আর কোনোদিন কথা বলার সুযোগ না হয়, জীবনটা দিয়েছেন মালিক, এই জীবনটা মালিকের জন্য দিয়ে দিবেন। আমি আল্লাহ থেকে দূরে আছি, এটাই তো বড় জেলখানা, ঠিক না বেঠি? গোলাম শহীদ হয়ে যাবে, আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাবে, সবচেয়ে বড় নেয়ামত গোলাম পেয়ে যাবে। আউয়ালু কতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। জান্নাতটা চোখের সামনে তুলে ধরবেন, হুরদের সঙ্গে বিবাহ দিবেন, কবরের আযাব থেকে মুক্তি দিবেন,
কিয়ামতের ভয়াবহতা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? এরপরে শহীদ সেদিন রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ ওয়াইহাল্লা হুল্লাতুল ঈমান, কেন আমাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছিল? সেদিন জবাব চাবে কোন জালেম সেদিন আল্লাহর সামনে শহীদের মোকাবেলায় জবাব দিতে পারবে না, ঠিক না বেঠিক? ঈমান মজবুত করে, বিজয়ের জন্য সামনে ঈমান মজবুত লাগবে। দাজ্জাল এই পৃথিবীতে থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন। একটু জোরে কর না। 40 দিন। কষ্ট আর মনে হয়। 40 দিন। আর 2-5 মিনিট কই কি বলেন? জি চলবে। কতক্ষণ চলবে? ও বাজি রে বাজি, 1 ঘন্টা মুরব্বীদের কষ্ট হয়ে যায়। 1 ঘন্টা না, আর 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এবার বলেন দাজ্জাল পৃথিবীতে থাকবে কয়দিন? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। 1 বছরের সমান হবে প্রথম দিন। সাহাবাই কেরাম এমন ভাবে হাদিসটা শুনতেছিলেন, মনে করতেছিলেন যে তাদের পিছনেই মনে হয় দাজ্জাল চলে এসেছে। রাসূল বলেন, এই ভয় পাওয়ার কারণ নেই, যদি আমার চোখের সামনে দাজ্জাল আসে আমি নিজেই মোকাবেলা করব, আর আমার উম্মতের সময় যদি দাজ্জাল আসে ঈসা আলাইহিস সালাম মোকাবেলা করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু এখন একটু তাকায় দেখেন দাজ্জালের ফিতনা ঘরে ঘরে আছে না নাই? আছে। ফেনীর মানুষকে আজকে সচেতন করে দিয়ে যাই। ঘরের মধ্যে তাকায় দেখবেন আন্নানা এমন সব স্ত্রী ভরে যাবে, বলবে সব আমার নামে দিয়ে দেন, আপনার বাপের নামে কিছু করার দরকার নাই, মায়েরে দেওয়ার দরকার নেই। কই আপনি বড়গা তো দেয় না, আপনি দিয়ে কিরবেন, মেজোগা দেন, আপনি ছোট হলায় না, আপনি দেওয়া দরকার কি, সব আমার নামে দিয়ে দেন। ইচ্ছা মহিলা আছে না নাই? আছে। যখন এই আলামত দেখবেন টের পেয়ে ফেলবেন। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাসের ফলাফলে গুলো সাথে সাথে আপনি সজাগ হয়ে যাবেন। 2 নম্বরে দেখবেন মান্নানা কথায় কথায় স্বামীকে খোটা দিবে এমন মহিলা আছে না? না, আরে আমার কপালটা ফুটছে, নাইলে আমার মতো বেড়ি দেখে আপনি গড় করে খাইলেন, নাইলে কেউ খাইল না। এরকম মহিলা আছে না? না আছে। কেউ ফেনীর মধ্যে আছে? আছে। আছে। মিশা কথা কইেন না। আছে। হুজুরে যেমনি আছে কইছে আজকে আর বাড়ির যাওয়া লাগতো না। কি সবাই কইলো আসতে, আপনি এত জোরে কিলে কইলেন? আমি জীবনে এই কথা কইছিনি। এখন এগুলো আমাদের সমাজে বলে কি বলে না? বলে। এরপরে 3 নম্বরে দেখবেন হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, আপনি বললেন কষ্ট করে আইছি বাজারত, সারাদিন কাজ করে আইছি, 1 গ্লাস পানি দেও না, স্ত্রী কই পারলে লই খা। আছে। আসেনি? আছে। ও আল্লাহ, হুজুরে একলা যে জোরে কইছে আছে, আপনারা বলেন এরকম আছে? আছে। এরপরে দেখবেন কান্নানা। কান্নানা এমন মহিলা কথায় কথায় বলবে আমার বাপকে চিনেন নানি, আমার ভাইকে চিনেন নানি, আমার চাচাকে চিনেন নানি, চিনেন নাই? আপনার এগুলো তো কিচ্ছু করেন না, মানুষের খেতে বদললে না। এরকম মহিলা আছে না? আছে। এরপরে দেখবেন আমার ভাইয়েরা হাদ্দা কাপ, পছন্দ করে কিছু আনলেন কোনদিন পছন্দ করবে না, বাজারে ঘুরে ঘুরে নিজে পছন্দ করে কিনবে, আছে না? না কি ওইটাও আসেনি? আছে। এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা আপনি যখনই কথা বলবেন আপনার সঙ্গে সঙ্গে মুখে মুখে তর্ক করবে, এমন মহিলা আছে না? না এতক্ষণ যা কইছেন কইছেন, এরপরে আর আসে টাসে কই না, চুপ করে থাকেন। এরপরে হচ্ছে বাররাকা, শুধুমাত্র তর্কই করে না, তর্ক করতে করতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না আমার মনে হয় অন্যটা কম থাকলো, এটা হুজুর বেশি। আর নাজিরুরে মারিয়ে লাইছি। হ্যাঁ, নাজিরুরে মারিয়ে লাইছি। ওই ইয়েনে মারিয়া লাইছে কোন জায়গায়? আহা, এই আলামত গুলা যখন দেখবেন মনটাকে ভীত সন্ত্রস্ত করেন আমার ভাইয়েরা। পিছনে একজন কয় আর কইয়েন না, আর কইলে এখন তাকায় দেখেন দাজ্জাল আসার বাকি আসেনি, দেখেন। এরপরে তাকায় দেখবেন যুবকদের ভিতরে এমন শুরু হয়ে যাবে, ডানের দিকে চুল নাই, বাঁয়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল আছে না? না
কালকে রাতের খানা খাইলাম, রাত মনে হয় বাজে তখন 2টা, তখন রাতের খানা খাইলাম, গেলাম একটা হোটেলে। আহা, আমার দেখে কলিজা ফেটে গেছে। সবগুলা ছেলে বুড়ু প্লাক করা। রসুল বলে গেছে, এটা মিস হবে কেমনে? লান আল্লাহুন্না মিসাওয়াল মুতানাম্মিসা, পুরুষ মহিলা সব বুড়ু প্লাক করবে। এখন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আছে আছে। দেখবেন অনেকে বাইক চালায়, বাইক এখানে 3টা কাটা দিস। আমি আমার এক মুসল্লি দেখে মনে করছি অ্যাক্সিডেন্ট করছি। কি রে, অ্যাক্সিডেন্ট করছো নাকি? না হুজুর, অ্যাক্সিডেন্ট করিনি। তো এরকম হয়েছে কেন? হুজুর, এটা স্টাইল করছে। স্টাইল। বুড়ুর মধ্যে 3টা কাটা দিস। এই আলামতগুলা শুরু হয়ে যাবে। ডলারের উপরে দেখবেন পিরামিডের উপরে এক চোখ। ব্যাংক অফ দ্য ব্যাংকস, সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলবে। সারা দুনিয়ার প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করবে। এই আলামতগুলা শুরু হয়ে যাবে দাজ্জাল আসার আগে। 40 দিন মাত্র থাকবে। এই 40 দিনে এমন অবস্থা হবে, একজন যুবককে ধরবে, জবাই করে ফেলবে ইমানদারকে। বল আমি কে? বলবে তুই মিথ্যুক, দাজ্জাল, তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আবার তাকে আল্লাহ জীবিত করবে। দাজ্জাল, তাকে দাজ্জালের জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ সেখান থেকে বের করাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমান ছেলেটাকে দিবেন, গলার মধ্যে একটা তামার পাত পরায় দিবেন। দাজ্জাল জবাই করতে যাবে, জবাই হবে না। ঈমান দীপ্ত ঈমান নিয়ে যুবকটা বেঁচে যাবে। যতজন আজকের মাহফিলে এসেছেন, যদি আপনি ঈমানের উপরে অটল থাকতে পারেন, আজও বিজয়, আপনি বিজয়ী হবেন। দাজ্জাল আসলেও আপনি বিজয়ী হবেন। যিনি বিজয়ী করে দিবেন তিনি কি? প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এখন দেখেন এই সময়ে নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ধারণায় পড়বা যে ফজর পড়ছি, কতক্ষণ পরে জোহর, কতক্ষণ পরে আসর, কতক্ষণ পরে মাগরিব, কতক্ষণ পরে এশা। এরপরে 2 নম্বরে আসেন আমার ভাইরা, নবী কাকে শাফাআত করবে বলছিলাম। আযানের সময়ে আপনি যদি নবীজির জন্য ওসিলার দোয়া করেন, নবীজি শাফাআত করবে। 3 নম্বরে বলেছিলাম অধিক পরিমাণে দরুদ পড়বেন, নবীজি শাফাআত করবে। 4 নম্বরে বলেছিলাম আমার ভাইরা, মদিনায় যারা মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা থাকবে, আপনার তাকদীরে যদি মদিনায় মৃত্যু লেখা থাকে, নবীজি শাফাআত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন কয় নাম্বার? এই 5 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন, শেষ নাম্বার এটা। তার মানে এখনই শেষ হয়ে যাবে। সবাই আমরা শুনবো, শেষ মাহফিল করে মন থেকে হৃদয় গলানো একটা মুনাজাত করব। সবাই আমার জন্য বেশি দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিল থেকে প্রত্যেকটা আল্লাহর গোলামকে আল্লাহ যেন কবুল করেন। আমিন। কয় নাম্বার? 7 নাম্বার। 5 নম্বরে আমার ভাইরা এবার মনটাকে নরম করে দেন। আল্লাহ নবী শাফাআত করবে ওই ব্যক্তিকে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের ভিতরে গুনাহগার ছিল, গুনাহ করে ফেলেছিল, যাদের নামের মধ্যে লেখা থাকবে জাহান্নামীয়ুন। আজকে আমাদের নামের ভিতরে কত কিছু লেখা থাকে। জাহান্নামীয়ুন যাদেরকে বলা হবে, নবী তাদেরকে শাফাআত করবেন। শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এখন একটু চিন্তা করেন, করোনার ভয়াবহতা আবার আসতেছে। নামাজ যারা এখনো পড়তেছেন না, এখনো যারা আল্লাহর গোলাম হচ্ছেন না, একটু চিন্তা করেন। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, এই জায়গাটাকে বলা হয় রেহেম, আরবিতে বলা হয় রাহমা। মায়ের জরায়ু, এই মায়ের জরায়ুতে যে ছিলেন, আমি আপনি যখন ছিলাম, সন্তান কিন্তু মাকে চিনে না।
সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান মাকে ভালোবাসে নাই, পেটের ভিতরে লাথি মেরেছে, লড়াচড়া করেছে। মা এত পরিমাণ ভালোবেসে ফেলেছিল, নিজের জীবনের চাইতে সন্তানকে মা বেশি ভালোবেসেছে। হাঁচি এসেছে, মা নিজের 2 হাত দিয়ে পেট চেপে ধরেছে, পড়ে যেতে নিয়েছে, নিজের জীবনের চিন্তা করে নাই, 2 হাত দিয়ে পেট চেপে ধরেছে। এমন দয়ার একটা শব্দ হলো রহমা। এই রহমার সঙ্গে সিগায়ে মুবালাগা একটা নুন আল্লাহ বাড়ায় দিলেন, রহমান। কার নাম? আল্লাহ। জোরে বলেন কার নাম? একটা সিগায়ে মুবালাগা, নুন যুক্ত হয়ে গেল। তার মানে আল্লাহকে আপনি চিনেন না, জানেন না, বুঝেন নাই, ভালোবাসেন নাই। করোনা আসার আগেই বলি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছেন। আপনার আমার কিডনি এত দামি, একটা কিডনি দিয়ে প্রতিদিন 1500 লিটার রক্ত ফিল্টারিং হচ্ছে। এত বড় নিয়ামত যিনি আমাকে আপনাকে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আপনি গোলাম, আল্লাহকে চিনেন নাই, বুঝেন নাই, আল্লাহকে ভালোবাসেন নাই, কিন্তু যিনি আপনাকে চিনেছেন, বুঝেছেন, ভালোবেসেছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং করোনা আসার আগে আর 5টা কথা বলি, 5 মিনিটও লাগবে না, এর আগে শেষ হয়ে যাবে। এই সময়টা যদি আরো ভয়াবহ আকার ধারণ করে, 5টার সময় আল্লাহর কাছে মিসকিন, ইয়তীম, ফকিরের মতো চাবেন, ভিক্ষুকের মতো ধর্ণা ধরবেন। কয় সময়? একটু আঙ্গুলটা নাড়া দিয়ে দেখান তো, কয় সময়? মাশাআল্লাহ, সবাই নাড়া দিয়ে দেখান, কয় সময়? 5 সময়। করোনা যেভাবে আঘাত হানছে সারা ওয়ার্ল্ডে, আমেরিকার অবস্থা ভয়াবহ, ইউরোপের অবস্থা ভয়াবহতার দিকে। এই সময়ে 5টা কাজ নিয়ে বাড়ি যাবেন। 1 নাম্বার, যখনই আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, আপনি অনুরূপ মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলবেন। বলার সঙ্গে সঙ্গে যিনি আপনাকে দামি বানায় দিবেন, তিনি কি? আল্লাহ। এই যে সঙ্গে সঙ্গে বলতেছেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তখন বলবেন, ফায়ুস্তাজাব, তোর কি লাগবে আমাকে বল। সব মানুষগুলা মিলে যদি আল্লাহর কাছে চাই, যিনি অবশ্যই করোনা থেকে আমাদেরকে হেফাজত করবেন, তিনি কি? 2 নম্বরে, ঠিক যখন যোহরের নামাজের সময় হয়েছে, এই সময়ে 4 রাকাত নামাজ পড়বেন। নবীজি বলেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন, এই সময়ে আল্লাহর কাছে যা চাইবেন, মুহূর্তের ভিতরে যিনি পুরা করে দিবেন, তিনি কে? আল্লাহ। আকাশের 1টা না 2টা না, ফিহা সাআতুন, এটা এমন একটা সময় তখন আছে, 7টা দরজা খুলে যিনি অজর ধারায় রহমত বর্ষণ করেন, তিনি কে? আল্লাহ। এবার 3 নাম্বার আসেন আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসছেন, 100% লোকে আমলটা জীবনে করেননি, 100% লোক। অথচ সহিহ মুসলিমের মধ্যে আমলটা আসছে। বলবেন, হুজুর সাহস তো কম না আপনার, একজন তো করতে পারে, দেখি একজনও করছে কিনা। রাসূল বলেছেন, ঠিক একদিন নামাজ পড়তে দাঁড়িয়েছে সাহাবায়ে কেরাম, রাসূলও দাঁড়িয়েছে। রাসূল দেখতেছে আকাশের 1টা না 2টা না 7টা দরজা খুলে আল্লাহ রহমত নাজিল করতেছে। সুবহানাল্লাহ কখন বলবেন? সবাই একটু মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7টা দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছে। নামাজ শেষ করে নবীজি বললেন, এই তোমাদের মধ্যে কে কিছু বাক্য পড়ছো যার কারণে আমি দেখলাম 7টা দরজা খুলে গেছে, কে সে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছি। কি পড়েছো? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা
ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কখন পড়বেন? ঠিক ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহু আকবার, আপনি এর আগেই পড়ে ফেলবেন আস্তে আস্তে, জোরে না কিন্তু আবার আস্তে আস্তে। অথচ আপনি এই ছোট্ট আমলটা করে 7 আকাশের দ্বার আপনার জন্য খোলা হবে, অজর ধারায় রহমত নাজিল করা হবে। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলতেছে আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি অবাক হয়ে গেলাম, তাকায় দেখি আকাশের 7টা দরজা খোলা। জোরে করে সুবহানাল্লাহ। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। কয়টা বাক্য? তিনটা। কয়টা? 1 নাম্বার গা কি? একখানা জোরে কর না, তাইলে তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমি দেখি সবাই বলতেছে কিনা। 1 নাম্বারটা কি? এবার হুজুর একটু জোরে কইলে হইতো, এবার হুজুর আর জোরে কইতো না, কারণ আমরা করে শিখাইব জুমার দিন, এখন আর শিখাই কিরব। কোন 1 নাম্বারটা কি? আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বারটা কি? আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বারটা কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কি আমলটা করছেন আগে দেখি, হাত তুলে তো দেখি। হ্যাঁ, নামাজের বাইরে নত, নামাজের আগে না করবেন, নামাজে দাঁড়ানোর ঠিক আগে কে করছেন একটু হাত তুলে তো দেখি। আপনি করছেন? মাশাআল্লাহ। কেমনে করলেন? না এই আমলটা করছেন না আগে? কেমনে করছেন? এই হাদিসটা পড়ছেন? ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কয় হুজুর আপনার আলোচনা শুই না, এরপর আমলটা করছি। আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা গোলামের জবানে আল্লাহ এই আমলটা জারি করে দিও, পড়েন আমিন। কয় নাম্বার? 3 নাম্বার। কথা কয় না, কয় নাম্বার? মাশাআল্লাহ, 3 নাম্বার। হুজুরের মনোযোগ আছে। এরপরে আসেন 4 নাম্বারে। মাহফিল কি শেষ করে দিতাম না? মনে হয় কোন জায়গাতে ফোন আইতেছে, তাড়াতাড়ি শেষ করেন না কেন? অসুবিধা আছে না? আর 2টা কমু, শেষ তো, শেষ তো। আর কবে আবার আপনার ঘরে লই এরকম মাহফিল করতে পারবো আমি? এটাই আমাদের শেষ মাহফিল হতো। আহা, আল্লাহ তুমি আবার এই সুযোগ খুলে দিও, আমিন। আল্লাহ তুমি অনেক বড় বড় বিপদে আমাদের মতো নালায়েকদেরকে তুমি ভালোবেসে হেফাজত করেছো আল্লাহ, এবারও তুমি হেফাজত করো, পড়েন আমিন। 4 নম্বরে আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, শেষ রাতে আল্লাহর কাছে কাঁদবেন, জাতির জন্য দোয়া করবেন, এই জমিনে যেন দিন কায়েম হয়, দোয়া করবেন। কয়জন দোয়া করেন? শেষ রাতের চোখের পানির বড় দাম। যদি আপনার চোখ দিয়ে অঝর দ্বারায় আল্লাহর জন্য আপনি কাঁদতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহ। 5 নম্বরে আমার ভাইরা, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারে, আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাবেন, এই 2টা বারে যিনি গোলামদেরকে ডেকে আদর করে মাফ করে দেন তিনি কি? আল্লাহ। তবে 2 জনরে মাফ করে না এখানেও। একটা হচ্ছে মুশরিক, আর আরেকটা হচ্ছে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাই শত্রুতা এখন আছে না নাই? আছে। কাউকে আপনি শত্রুতা করে হিংসা করে আপনি নিজে বড় হতে পারবেন না। আপনি দোয়া করেন, জমিন থেকে যদি আপনি টেনে ধরেন, আল্লাহ যদি তাকে উঠাতে চান, আপনি টেনে ধরে কোনোদিন কমাতে পারবেন না, ঠিক না বেঠিক? জাফাল কলম, কলম শুকায় গেছে, আপনি টাইম না কি করবেন? কলম শুকায় গেছে, কোটি কোটি টাকা আপনি মেরে দিলেন, কানাডায় গিয়া বাড়ি করলেন, কিচ্ছু আপনার সঙ্গে নিতে পারবেন না, কলম শুকায় গেছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, কলম শুকিয়ে গেছে। সুতরাং এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে চাই, মালিক শুধুমাত্র জুমা বারে না, 5 ওয়াক্ত নামাজের সময় আপনাকে ডাকবো। আয় আল্লাহ, এতদিন আপনাকে চিনি না, আজকে চিনব, এই সিদ্ধান্ত নেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ইত্তাকিল মাহারিম
তাকুন আবাদান নাস, শুধু আপনি হারাম ছেড়ে দেন, যিনি আপনাকে বড় 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 বুজুর্গ ওয়ালি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো কোন আমলে ওলি হওয়া যায়? তিনি বললেন লা আদিলু বিসসালামাতি শাইআ, শুধুমাত্র গুনাহ ছেড়ে দিবা, এর চাইতে বড় কোন আমল আমি দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ কথা বলি, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, খারাপ কাজের নিয়ত করে ফেলছিলেন, মোবাইলের ভিতরে ডাউনলোড দিয়ে ফেলছেন, অলরেডি দেখবেন সিদ্ধান্ত নিছেন, দরজা বন্ধ করছেন, হঠাৎ করে মনের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, এই ভয়টার কারণে ডিলিট করে দিলেন। আল্লাহ, চোখটা আপনি দিয়েছেন, খেয়ানত করেছি অনেক, আর খেয়ানত করতে চাই না, গুনার দিকে আর যাব না। কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যেমন সওয়াব হতো, সওয়াব নামা দিয়ে যিনি ওই গুনাহগারের আমলনামা ভরপুর করে দিবেন তিনি কি? আল্লাহ। সবচাইতে দয়া বেশি যার তিনি কি? আল্লাহ। এজন্য কোরআন পড়া শুরু করবেন, শুরুতে আল্লাহ কয় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়বেন, আল্লাহ বলেন সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আজকে কায়মানো বাক্যে আমার দেশের উপরে আগত যে বিপদ, এই বিপদ থেকে পানা আছে, কোরআনের এই ময়দান যেন মুক্ত থাকে, এই তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা আছে। আজকের এই মাহফিল থেকে সকলের হেদায়েত কামনা করে আমরা মুনাজাতের দিকে যাচ্ছি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।